নমস্কার বন্ধুরা, আমি সায়নী ঘোষ। গল্প রূপকথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ক্ষীরের পুতুল গল্পটি নাটকের আকারে আপনাদের সামনে পরিবেশন করব। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সায়নী ঘোষ। অন্যান্য চরিত্রে রয়েছে সুতৃষ্ণা দত্ত, তমালিকা দে, পায়েল মণ্ডল, সৌম্যদীপ সিংহ, শুভজিৎ মিত্র ও সৌরভ চক্রবর্তী। আসুন নাটকটি শুরু করা যাক। এক রাজার দুই রানী, দুয়ো আর শুয়ো। রাজবাড়িতে শুয়ো রানীর বড় আদর, বড় যত্ন। শুয়ো রানী 7 মহল বাড়িতে থাকেন। 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চে 7 সাজি ফুল, সেই ফুলে শুয়ো রানী মালা গাঁথেন। 7 সিন্ধুকে ভরা 7 রাজার ধন মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পড়েন। শুয়ো রানী রাজার প্রাণ। আর দুয়ো রানী, বড় রানী, তার বড় অনাদর, অযত্ন। রাজা 20 নয়নে দেখেন। একখানি ঘর দিয়েছেন ভাঙা চোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুয়ো রানীর ঘরে রাজা একটি দিন আসেন, একবার বসেন, একটি কথা কয়ে উঠে যান। শুয়ো রানী, ছোট রানী, তারই ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস হয়ে গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী, শুয়ো রানী, রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। 7 সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিওরে বসে আদরে ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়। রক্তের মতো রাঙা 8 গাছা মানিকের চুড়ি পাই তো পরি। আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনবো। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে, পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এই নূপুর ভালো বাজে না। আগুনের বরণ, নিরেট সোনার 10 গাছা মল পাই তো পরি। সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো। রানী গলার গজমতি হাড় দেখিয়ে বললেন, দেখো রাজা, এই মুখ তো বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তারই 1 ছড়া হাড় এনো। সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হাড় আনবো। আর কি আনবো রানী? তখন আদরিনী শুয়ো রানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বললেন, মা গো, শাড়ি নয় তো বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। আহা আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনিগে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন। মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। দুয়ো রানী, বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন। ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব। ছোট রানীর জন্য হাতের বালা,
গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে 7 মহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেওয়ার স্বাদ ছিল। অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা পরবো হাতে, মতির মালা গলায় দেব, মানিকের সিথি মাথায় বাঁধব? সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরে দেবে না। আমার সে 700 দাসী, 7 মহল বাড়ি তো আর ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি ধরা দেবে কেন? তুমি যাও মহারাজ, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাও গে। ছাই সাধে আমার কাজ নেই। না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দা করবে। বলো তোমার কি স্বাদ? কোন লাজে গহনার কথা মুখে আনবো মহারাজ? আমার জন্য পোড়ামুখ এক বাঁদর এনো। আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী, দুয়ো রানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতন পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়োরানী নীল সাগরের পানে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন। আর আদরিনী সুয়োরানী 7 মহল অন্তঃপুরে 700 সখীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে, সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানী সেই হাসি হাসি মুখ মনে পড়ে, আর ভাবেন এখন রানী কি করছেন? বোধহয় চুল বাঁধছেন। এবার রানী কি করছেন? বুঝি রাঙা পায়ে আলতা পরছেন। এবার রানী 7 মালঞ্চে ফুল তুলছেন। এবার বুঝি 7 মালঞ্চে 7 সাজি ফুলে রানী মালা গাচ্ছেন আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি 2 চোখে জল এলো। মালা আর গাঁথা হলো না। সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল। রানীর চোখে ঘুম এলো না। সুয়ো রানী, ছোট রানী, রাজার আদরিনী। রাজা তারই কথা ভাবেন। আর বড় রানী রাজার জন্য পাগল, তার কথা একবার মনেও পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক। ঘরের দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাকড় মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানীর চুড়ি গড়ালেন। 8000 মানিকের 8 গাছা চুড়ি। পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে শ্যাকরার দোকানে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি
বাজতে লাগলো যেন বীণার ঝংকার, মন্দিরার ঋণী ঋণী। রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে, সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। সে দেশে রাজার বাগানে দুটি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধেবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোপায় পড়েন, সকালবেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার এক জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসেন। রাজা এক জাহাজ রূপো দিয়ে সৌরানীর গলায় দিতে সেই মুক্তোর এক ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর হাড় গাঁথিয়ে 6 মাস পরে রাজা এক দেশে এলেন। সে দেশে রাজকন্যের উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সে নীল রেশমে শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস যায়। রাজকন্যা একটি দিন সে আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পুজো করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি বেচে। রাজা 7 জাহাজ সোনা নিয়ে আদরিনী সৌরানীর শখের শাড়ি কিনে নিলেন। তারপর আর 6 মাসে রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাধের শাড়ি নিয়ে দেশে এলো। তখন রাজার মনে পড়ল বড় রানীর বাদর চেয়েছেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী বড় ভুল হয়েছে, বড় রানীর বাঁদর আনা হয়নি, তুমি একটা বাদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাদরের সন্ধানে চলে গেলেন, আর রাজা শ্বেত হস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গহনা, শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানীর 7 মহল বাড়ির 7 তলার ওপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাকুইয়ে চুল চিরে, সোনার কাটা সোনার দড়ি দিয়ে খোপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝে টিপ পড়ছেন। কাজল লতায় কাজল পেরে চোখের পাতায় কাজল পড়ছেন, রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে, পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট, মানিকের বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি। সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, দুটি পাখি মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোর হার গাঁথেন, রাতের বেলা খোপায় পড়েন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্য সেই মুক্তোর হার এনেছি। রানী, এক দেশের রাজার মেয়ে 1 খি রেশমে 7 খি সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6টি মাসে একখানি শাড়ি বোনেন, একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো, পৃথিবী খুঁজে গায়ের গহনা, পরনের শাড়ি আনলুম, একবার পরে দেখো। রানী তখন 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। 2 পা যেতে যেতে 10 গাছা মল
শানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পড়লেন। মুক্তোর দেশের মুক্তোর হার রানীর গলায় খাটো হলো। হার পড়তে গলার মাস কেটে গেল। রানী ব্যথা পেলেন। হাত পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল। রানীর চোখে জল এলো। তখন মানিনী ছোট রানী 8,000 মানিকের 8 গাছা চুড়ি খুলে ফেলে, নীরের সোনার 10 গাছা মল পায়ে ঠেলে, মুক্তোর মালা শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন, ছাই গহনা, ছাই এ শাড়ি, কোন পথের কাকড় কুড়িয়ে চুরি গড়ালে? মহারাজ কোন দেশের ধুলোবালিতে এ মল গড়ালে? ছি ছি, এ কার বাসি মুক্তোর বাসি হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পরতে যে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নেই। রানী অভিমানে গোসাঘরে খিল দিলেন। আর রাজা মলিন মুখে 7 জাহাজ সোনা দিয়ে কেনা সেই সাধের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী রাজসিংহাসনের এক পাশে রাজ্যের মাঠ ঘাট দোকান পাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানাকড়ি দিয়ে একটি বাদরছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলুম। মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনের শাড়ি আনলুম। সে শাড়ি সে গহনা রানীর গায়ে হলো না। তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বললে, পেন্নাম হই মহারাজ। মহারাজ, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেব কন্যের হাতে বোনা, নাগ কন্যের হাতে গাথা মায়ারাজ্যের মায়া গহনা মায়া শাড়ি কেউ পরতে পারে না। মহারাজ, রাজভান্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পড়তে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বানরটা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি শ্যাকড়ার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে দাওগে, তাঁতির তাতে শাড়ি বুনতে দাওগে। এ গহনা এ শাড়ি রাজভান্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন। আর রাজা সেই বাদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো। আমার আর কি আছে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পর তুমি ফিরে এলে। আমি এমন অভাগিনী, তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলুম। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাদর ছানা দিয়ে বললেন, মহারানী, তোমারে ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো। তোমারে ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে। সেখানে তো তা নেই। রানী 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা পরনের শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে। আর কানাকড়ি দিয়ে তোমার বাদর এনেছি, তুমি আদর করে কোলে নিয়েছ। রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও। আমি আবার আসবো রানী, কিন্তু দেখো ছোট রানী যেন জানতে না পারে। তোমার কাছে এসেছি শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমায় নয়তো আমায় বিষ খাওয়াবে। রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে চলে গেলেন। আর বড় রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে সেই বাদরের ছানা মানুষ করতে লাগলেন। এমনি করে দিন যায়। ছোট রানীর 7 মহলে 700 দাসীর মাঝে দিন যায়। আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাদর কোলে দিন যায়।
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ, সে দুঃখই রইল। মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি আর ঘুচল না। বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের দুঃখী, সাথের সাথী বনের বানরকে কোলে নিয়ে ছোট রানীর 7 মহল বাড়ি, 7খানা ফুলের বাগানের দিকে চেয়ে কাঁদেন। বানর বড় রানীকে যখন দেখে তখনই রানীর চোখে জল, একটি দিন হাসতে দেখে না। একদিন বানর বললে, হ্যাঁ রে মা, তুই কাঁদিস কেন? তোর কিসের এত দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে খালি কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? ওরে বাছা, ওখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, 7 সিন্দুক গহনা আছে, আমার 7খানা মালঞ্চ আছে। আর বাছা, ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহল বাড়ি, 700 দাসী, 7 সিন্দুক গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে। ওরে বাছা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিলুম, রাজার বউ হলুম, 700 দাসী পেলুম, 7 মহল বাড়ি পেলুম, মনের মতো রাজ স্বামী পেলুম, সব পেলুম। তবু কে জানে কার অভিশাপে চিরদিনে পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র। হায়, কত জন্মে কত পাপ করেছি, কত লোকের কত সাধে বাঁধ সেধেছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি। তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গরবে, স্বামীর সোহাগে, রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। বাছারে, বড় পাষাণী। তাই এতদিন এত অপমান, এত যন্ত্রণা বুকে সয়ে বেঁচে আছি। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল। তখন সে বনের বানর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছে রানীকে বললে, মা, তুই কাঁদিস নে রে। আমি তোর সব দুঃখ ঘোচাবো। তোর 7 মহল বাড়িও ফিরিয়ে দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসীও ফিরিয়ে দেব। তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনার চাঁদ ছেলে দেব। তবে আমার নাম বাদর। আমি যা বলি যদি তা করতে পারিস, তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য, যেমন আদর ছিল, ঠিক তেমনি হবে। বানরের কথায় রানীর চোখের কোণে জল, ঠোঁটের কোণে হাসি এলো। রানী কেঁদে কেঁদে হেসে বললেন, ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কত না পুজো দিয়েছি, তবু একটি রাজপুত্র কোলে পাইনি। তুই কি তপস্যা করে কোনো দেবতার বরে বনের বানর হয়ে আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা থাক, আমার রাজা সুখে থাক, আমার সতীন সুখে থাক, আমার যে দুঃখ সেই দুঃখই থাক। তোরই অসাধ্য সাধনে কাজ নেই। রাত হলো, তুই ঘুমা যা। না না মা, আমার কথা না শুনলে আমি ঘুম যাবই না। ওরে তুই ঘুমো,
রাত যে অনেক হলো, পূব পশ্চিমে মেঘ উঠল, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো। তুই আমার ঘুম, কাল যা বলবি তাই শুনবো। আজ তুই ঘুম যা। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে। তুই দুধের বাছা, আমার কোলে বুকের কাছে, ঘুম যা। বানর রানীর বুকে মাথা রেখে ঘুম গেল। রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এমনি করে রাত কাটল। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল। আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল। সকাল হলো। রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজলো, নাকড়াখানায় নহবত বাজলো। রাজরানীর ঘুম ভাঙল। রাজা সোনার ভিঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পরে রাজ দরবারে নেমে গেলেন। আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুম গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন। এদিক দেখলেন, ওদিক দেখলেন, এপাশ দেখলেন, ওপাশ দেখলেন, বানর নেই। রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন। বানর কোথা গেল? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজ দরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারিদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারে সিপাই শান্ত্রী, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাই শান্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বললে, মহারাজ, মহারাজ, বড় সুখবর এনেছি। মায়ের আমার ছেলে হবে। ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্য? বড় রানী দুয়োরানী তার ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো, আর তোর মা দুয়োরানীকেও কাটবো। মহারাজ, সে ভাবনা আমার। এখন আমায় খুশি করো, আমি বিদেয় হই। রাজা গলার গজমতি হাড় খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দুয়োরানী পড়ে পড়ে কাঁদছেন সেখানে গেল। দুয়োরানীর চোখের জল গায়ের ধুলো মুছিয়ে বানর বললে, এই দেখ মা, তোর জন্য আমি কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাস নে, কাঠের মালা কিনে পড়িস। এই মুক্তোর মালাখান পর। রানী বানরের হাতে গজমতির হাড় দেখে বললেন, এই হার তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতি হার। যখন রানী ছিল রাজার জন্য গেঁথেছিল। তুই এ হার কোথায় পেলি? বল বানর, রাজা কি এ হার ফেলে দিয়েছেন? রাজপথে কুড়িয়ে পেলি? না মা, কুড়িয়ে পায়নি। তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার, সে কি কুড়িয়ে পাওয়া যায়? তবে কি রাজার ঘরে চুরি করলি? মা, ছি ছি, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। ওরে বাছা, তুই যে দক্ষিণ সন্তান, বনের বানর, ভাঙা ঘরে দক্ষিণের কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোহাতে রাজবাড়ি ছুটে গেলি? মা, আমি স্বপ্ন পেয়েছি আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে। সেই খোকা যেন রাজ সিংহাসনের রাজা হয়েছে। তাই তো ছুটতে গিয়ে রাজাকে খবর দিলুম, রাজা মহাশয়, মায়ের খোকা হবে। তাইতে রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। ওরে,
রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছা কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, তুই কি করলি? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই। তুই আমার তাও ঘোচালি। ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এই জঞ্জাল কেন ঘাটালি তুই? মা, তোর ভয় কি? ভাবিস কেন? এই 10 মাস চুপটি করে থাক। সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবে, তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেবো। তুই রাজাকে দেখাস। এখন চল না, বেলা হলো যে, বড্ড খিদে পেয়েছে। চল বাছা চল, বাটি পুরে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী ভাঙা পিড়ে বানরকে খাওয়াতে বসলেন, আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন। আরে শুনছো ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজসিংহাসন কাকে দেব। এতদিনে ভাবনা ঘুচল, যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী, বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হলুম। পারি নে বাপু, আপনার জ্বালায় বাঁচি নে পরের ভাবনা। সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাবো, রাজসিংহাসনে রাজা করব, এ কথা শুনে মুখ ভার করে? রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? আর পারি নে। কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে রাগ সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারিনি। নিজের জ্বালায় মরি, পরের ছেলে মলো বাঁচলো তার খবর রাখিনি। বাবারে, সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরলো, যাই নিয়ে আসি। রাগ ভরে ছোট রানী 8 গাছা চুড়ি 10 গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। রাজার বড় রাগ হলো। রাজকুমারকে ছোট রানী মর বললে। রাজা মুখ আধার করে বারমহলে চলে এলেন। রাজা রানীতে ঝগড়া হলো। রাজা আর ছোট রানীর মুখ দেখলেন না, বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে। রাজা বারমহলে একলা রইলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 2 মাস গিয়ে 3 মাস গেল। রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কাটলো। 5 মাসে দুয়োরানীর পোষা বানর রাজার সঙ্গে দেখা করলে। রাজা বললেন, কি হে বানর, খবর কি? মহারাজ, মায়ের বড় দুঃখ। মোটা চালের ভাত মুখে রচে না। মা আমার না খেয়ে কাহিল হলেন যে। এ কথা তো আমি জানি নে। মন্ত্রীবর, যাও এক্ষুনি সরু চালের ভাত, 50 ব্যঞ্জন, সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, 1000 মোহর দিয়ে বানরকে বিদায় করো। মন্ত্রী বানরকে বিদায় করে রান্নাঘরে গেলেন। আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথা ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলাম না। রাঁধবো কখন, খাবো কখন? মা, তোকে আর রাঁধতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত, 50 ব্যঞ্জন আসবে। তাড়াতাড়ি নিয়ে আয় দেখিনি। রানী নাইতে গেলেন। বানর 1 মুঠো মোহর নিয়ে বাজারে গেল। 16 থান মোহরে 16 জন ঘরামি নিলে, 16 গাড়ি খড় নিলে, 1600 বাঁশ নিলে। সেই 1600 বাঁশ দিয়ে 16 গাড়ি খড় দিয়ে 16 জন ঘরামি খাটিয়ে চক্ষের নিমেষে দুয়োরানীর বানর ভাঙা ঘর নতুন করলে। শোবার ঘরে নতুন কাঁথা পাতলে, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলে,
রাজবাড়ির 16 বামুনে রানীর ভাত নিয়ে এলো। 16 মোহর বিদায় পেলে। দুয়োরানী নিয়ে এলেন। এসে দেখলেন নতুন ঘর, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, মেঝে নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন। বানরকে বললেন, বাছা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম, এসে দেখি নতুন ঘর, কেমন করে হলো? মা, রাজামশাই মোহর দিয়েছেন, সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথাও নতুন করেছি, নতুন পিড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত আর সোনার বাটিতে তপ্ত দুধ খাবি, চল। রানী খেতে বসলেন। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন। তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালি ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলে। রাজা বললেন, কি বানর, কি মনে করে? মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে কব? নির্ভয় কও। মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। ঘরের দুয়ার ফাটা, চালে খড়ও নেই, শীতের হিম বাতাস পর্যন্ত ঘরে আসে। মা আমার গায়ে দিতে নেপ পর্যন্ত পান না, আগুন জ্বালতে কাঠ কই, সারা রাত শীতে কাঁপেন। তাই তো এ কথা বলতে হয়। বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। মহারাজ, মাকে আনতে বড্ড ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পাবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। মহারাজ, যাই তবে, মাকে আনি। যাও মন্ত্রী, মহল সাজাওগে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুয়োরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে, সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীদের দান দিলেন। রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণী, ছোট রানীর মনের কথা, প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বলো, কথা আছে। রানী ডেকেছেন। ডাকিনীপুরে তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো? কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললে, কেন ভাই, ডেকেছো কেন? মুখখানি ভার ভার, চোখের কোণে জল, হয়েছে কি? হয়েছে, আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে, সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রিয়সী রানী হয়েছে। ভিকারিনী দুয়োরানী এতদিনে সুয়োরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুন সই দেখে অঙ্গ জ্বলে গেল, আমায় বীজ দেখে মরি। সতীনের এ আদর প্রাণ সয় না। ছি ছি সই, ও কথা মুখে আনে? কোন দুঃখে বিষ খাবে? দুয়োরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে। তুমি যেমন সুরানী তেমনই থাকবে। না ভাই, বাঁচতে আর স্বাদ নাই। আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে, সে ছেলে রাজা হবে। লোকে বলবে, আহা দুয়োরানী রত্নগর্ভা, রাজার মা হলো। আর দেখো না, পোড়ামুখী সুয়োরানী মহারাজার সুয়োরানী হলো, তবু রাজার কোলে দিতে ছেলে পেলে না। ছি ছি, অমন অভাগের মুখ দেখে না।
নাম করলে সারাদিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা প্রাণে সবে না, তুই বীজ দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই। চুপ কর রানী, কে কোন দিকে শুনতে পাবে? ভাবনা কি চুপি চুপি বিষ এনে দেবো? দুবরানিকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। যাও ভাই, কিন্তু দেখো বীজ যেন আসল হয়, খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে। ভয় নেই গো, ভয় নেই। আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো, জন্মের মতো মা হওয়ার স্বাদ ঘোচাবো। তুমি নির্ভয়ে থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল। বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধেবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই গড়লেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই, এক কাজ কর, এই বিষের নাড়ু বড় রানীকে বেঁচে আয়। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল। বড় রানী বললেন, আয় লো আয়, এতদিন কোথায় ছিলি? দুয়োরানী বলে কি ভুলে থাকতে হয়? সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদেরকে কি ভুলতে পারি? এই দেখো, তোমার জন্য যতন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার দুহাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ খেলেন, জিভের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মিঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমার কি খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচবো না। চল মা, খাটে শুবি, সব অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন। সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আধার দেখলেন, মাথা টলে গেল। সোনার প্রতিমা শানের ওপর ঘুরে পড়লেন। বানর রানীর মাথা কোলে নিলে, হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে। রানী অজ্ঞান, অসাড়। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্ত্র আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক লস্কর, দাসী, বাদী যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোককে কেন এনেছো? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন। 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান এলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলে, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন, আর তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বানরকে হীরের হাড় খুলে দিয়ে বললেন, চল বানর, বড় রানী আর বড় রানীর ছেলেকে দেখে আসি। মহারাজ, গণনা করে দেখেছি, ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে তখনই মুখ দেখো। এখন একবার বড় রানীকে দেখে এসো, ছোট রানী কি দুর্দশাটাই না করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালি হয়ে গেছে, পাতাখানার মতো পড়ে আছেন। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন, আর ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে
উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন। এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও। রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীদের রাজভাণ্ডার লুটিয়ে দিলেন। রাজ্যে জয় জয়কার হলো। এমনি করে নিত্য নতুন আমোদে দেবদার মন্দিরে পুজো দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বৎসর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, 10 বৎসর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো। এখন ছেলের মুখ দেখলে কিন্তু অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটোয় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভুরু, বাঁকা ধনু, দুটি চোখ টানা টানা, দুটি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সেই কন্যা পছন্দ হলো। বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে যাব। মহারাজ, কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। দেখো বাপু, 10 বৎসর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেহাই বাড়ি চলে যাও, আমি কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয় তাড়াতাড়ি বেয়াই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথা পাবো, এবার রাজাকে কি ছলে ভোলাবো। মা গো মা, ওঠ, চেলি চোর আন আর মাথার টোপর আন, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। বাছারে, প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে বলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে। ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? ক্ষান্ত দে বাছা, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। রাজাকে পাবো কোথা? 2 দিনের পথ কোণের বাড়ি, রাজা সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের বরটা গড়ে দে। রাজা পথ চেয়ে আছেন, কোন বর আসবে? বর না এলে যে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি তো, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠী দাস শেঠের বাচ্চা কোলে পাবি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন। তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে। বরের কেবল দুখানি ছোট ছোট দুপাটে জরির জুতো দেখা যাচ্ছে। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললে। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশে নুড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধার পুড়ে একলা বসে বিপদ ভঞ্জন বিঘ্ন হরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক ঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাঁশি বাজিয়ে, আলো জ্বালিয়ে, ঘোড়া হাঁকিয়ে দিগনগরে এসে পড়ল। দিগনগরে দিঘির ধারে ভোর হলো, মশাল পুড়ে পুড়ে নিবে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো, ঢাক পিটে ঢাকির হাতে খিল ধরল।
বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। দিঘির ধারে ষষ্ঠীতলায় বরের পালকি নামিয়ে কাহারডে ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, শুনুন মন্ত্রী মশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে। আজকের দিনে বর দেখলে কিন্তু বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নিয়ে রেধে বেড়ে খেয়ে তাঁবুর ভেতর শুয়ে রইল। বট গাছের দিকে এলো না। গায়ের বউ ঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলো। রাজার পাহারা হাঁকিয়ে দিলেন। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালা অস্থির হলেন। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগলো। এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরনের মুখে জলবিন্দু পড়ল না। ঠাকুরন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরনের কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়েটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আপদ গেল। কাঠ ফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভেতর ক্ষীরের পুতুল। ঠাকুরও না লোভ সামলাতে পারলেন না। মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিগনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিগনগরে ষষ্ঠীর দাস শেঠের বাচ্চা ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুজেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন। ঘুমপাড়ানি পিসি উঠে বসলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিগনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরুন, দিন দুপুরে ডেকেছেন কেন? বাছারা, এতখানি বেলা হলো এখনো ভোগ পায়নি। তোরা একটি কাজ কর, দেশে যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে। আমি ডলির ভিতরে ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলে। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলা ঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন, পাঠশালার গায়ের ছেলেপিলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুকোর নল মুখে ঘুমিয়ে পড়লেন। গায়ের গরু বেত হাতে ঢুলে পড়লেন। দিগনগরে দিনে দুপুরে রাত এলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গায়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর। আর জেগে রইল ষষ্ঠীর দাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠবিড়াল নেমে এলো। বন থেকে বন বেড়াল ছুটে এলো। জল থেকে উদবেড়াল উঠে এলো। কুনো বেড়াল কোণ ছেড়ে ষষ্ঠীতলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরন ক্ষীরের ছেলের 10টি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক পিঠ মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গায়ের ভেতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললেন, ঠাকুরন, পালাও কোথা? আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও। চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে। দেশ বিদেশে কলঙ্ক রটাবো কিন্তু। আহ মর, এ মুখ পোড়া বলে কি? সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। না না, তা হবে না। আগে ছেলে দাও, তবে ছেড়ে দেবো। নয়তো কাঠামো সদ্য তোমায় আজ দিঘির জলে ডুবিয়ে যাব। দেবতা হয়ে ক্ষীর চুরি, শাস্তি হবে। ঠাকুরুন লজ্জায় মরে গেলেন। ভয় কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে? তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে। তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দেখে যা। আমার বড় দৌড়ানি তাকে আপন ছেলের মতো দেখবে।
এখন আমায় ছেড়ে দে। কই ঠাকুরন, বটতলায় তো ছেলেই নাই। আমায় দিব্য চক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুরুন বানরের চোখে হাত বোলালেন। বানরের দিব্য চক্ষু হলো। বানর দেখলে ষষ্ঠীতলা ছেলের রাজ্য। সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, স্থলে জলে, পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেদিকে দেখে সেই দিকেই ছেলের পাল, মেয়ের দল। কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায় নূপুর, কারোর কাকালে হেলে, কারোর গলায় সোনার দানা। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ে নূপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে। কারোর পায়ে লাল জুতুয়া, কারোর মাথায় রাঙা টুপি, কারোর গায়ে ফুলদার লক্ষ টাকা মলমলি চাদর। কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটা সোটা, কেউ দস্যি, কেউ লক্ষ্মী। এক দল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, এক দল দিঘির জলে মাছ ধরছে, এক দল বাঁধের জলে নাইতে নেমেছে, এক দল গাছের তলায় ফুল কুড়োচ্ছে, এক দল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে খেলাধুলো, মারামারি, হাসি কান্না। সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। সেখানে কেবল ছোটাছুটি, কেবল খেলাধুলা। সেখানে পাঠশালা নেই, পাঠশালায় গুরু নেই, গুরুর হাতে বেত নেই। সেখানে আছে দিঘির কালো জল আর ধারে সরবন, তেপান্তর মাঠ, তারপর আম কাঁঠালের বাগান। গাছে গাছে ন্যায্ঝোলার টিয়ে পাখি, নদীর জলে গোল চোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক। আর আছেন বনের ধারে বনগাবাসী মাসি পিসি। তিনি খইয়ের মোয়া গড়েন। ঘরের ধারে ডালিম গাছটি, তাতে প্রভু নাচেন। নদীর পাড়ে জন্তি গাছটি, তাতে জন্তি ফল ফলে। সেখানে নীলে ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে। গৌড় দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি খাচ্ছে। ছেলেরা সেই নীলে ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর নিয়ে ঘোড়া সাজিয়ে, ঢাক মৃদং ঝাঁঝর বাজিয়ে, ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুটুরানির বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুলির দেশে গেল। সে টিয়ে পাখির দেশ। সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি। তারা দাঁড়ে বসে ধান খোটে, গাছে বসে ক্যাচম্যাচ করে, আর সে দেশে ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সে এক নতুন দেশ। সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধ্যা হয়। সেই দেশের কাণ্ডই এক। ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, আর তার ধারে এক পাল ছেলে দোলায় চেপে 6 পণ কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারোর পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারোর চাঁদ মুখে রোদ পড়েছে। জেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো। অমনি সে ছেলের পাল, সে কাঠের দোলা, সে 6 পণ করি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙে ছিপগুলো টেনে নিলে। খোকাবাবুরা ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন। মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন। আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকা বাঁধলেন। তার সঙ্গে 3 কন্যা। এক কন্যা রাঁধলেন, বাড়লেন, এক কন্যা খেলেন, আর এক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সাথে বাপের বাড়ি দেশে গেল। সেখানে জলের ধারে মেয়েগুলো নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের পাশে 2 রুই কাতলা ভেসে উঠল। তার একটি গুরু ঠাকুর নিলে, আর একটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল, সে নিলে। তাই দেখে ভোদর টিয়েকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলে। ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোদর, ফিরে যা, খোকার নাচন দেখে যা। বানর দেখলে ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলা সে স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ন্যায্ঝোলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল। শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা ডুরে শাড়ি ঘুরিয়ে পরে চলে গেল। ষষ্ঠীর দেশে কুনো বিড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানে মুরকি নিয়ে 4 মিনসে কাহার নিয়ে
চার মাগি দাসী সঙ্গে আম কাঁঠালের বাগান দিয়ে পুটুরানীকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভোদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলে, কোথায় ষষ্ঠী ঠাকুরুন, কোথায় কে? বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে এসে সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ্যি বাজিয়ে সন্ধ্যাবেলা দিগনগর ছেড়ে গেল। এদিকে পাটলি দেশে বেয়াই বাড়ি বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে মাথা কাটবো। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কনের মা বাপ ভাবছে, আহা, বুকের বাছা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ি চাকর দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে, পো পো বাঁশি বাজিয়ে, টকবক ঘোড়া হাঁকিয়ে, ছকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসালেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়া পড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাক বাজালে উলু দিলেন। বর কনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন বউ নিয়ে ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী দুদিন দু রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী, ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাচ্চা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী, ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো গে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছে। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর পরে দুঃখের দিনের ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন, ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলের স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সে রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। আর ছেলের বউকে মায়ের রাজ্যে সেই 8,000 মানিকের 8 গাছি চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ের মল রিনি ঝিনি বাজতে লাগলো, ঝিকিমিকি জ্বলতে লাগলো। হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ক্ষীরের পুতুল। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সায়নী ঘোষ। সুয়রানীর চরিত্রে সুতৃষ্ণা দত্ত, রাজার চরিত্রে সৌম্যদীপ সিংহ, দুয়োরানীর চরিত্রে তমালিকা দে, বানরের চরিত্রে শুভজিৎ মিত্র, ডাকিনী ব্রাহ্মণী ও ষষ্ঠী ঠাকুরনের চরিত্রে পায়েল মণ্ডল এবং মন্ত্রীর চরিত্রে সৌরভ চক্রবর্তী। নাটকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।